এরা দেখি এক একটা আল্লাহ বলি হইয়া দাঁড়ায়। ব্রাক ইউনিভার্সিটির শিক্ষক, সে শরীফার গল্প, ট্রান্সজেন্ডারবাদের গল্প সিঁড়ি পেলে কিরে আমরা দুধ কলা খাওয়াই দিই, সাবে না পারি। হ্যাঁ, ব্রাক ইউনিভার্সিটির মতো জায়গা, সেখানকার শিক্ষক হবে হলো সর্বযুগের সর্বকালের আলটা মডার্ন সবচেয়ে বড় অশ্লীল, বেলাদা, বেহায়া, বেশরম, সে হইব দর্শনে সেঞ্চুরি করনেওয়ালা। এটা না হইয়া সে হইতেছে আল্লাহওয়ালা। ব্রাক ইউনিভার্সিটির মাস্টার, সে ট্রান্সজেন্ডারবাদের গল্পের বই ছিঁড়ে ফেলে প্রকাশ্যে মিডিয়ার সামনে। কারণ কি? তো রিসার্চ করে দেখছে, কারণ হইল এদের শিক্ষা ব্যবস্থা। এদেরকে জীবনের শুরুতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, নুরানির তালিম দেওয়া হয়, ইমানের তালিম দেওয়া হয়। বড় হইলে যতই তোমরা মদের বার দাও আর নারীদেরকে ওপেন করে দাও, ওরা আল্লাহর ভয়, রসুলের পদ্ধতিকে আঁকড়িয়ে ধরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়। কোনো নারী আর মদ তাদের মন গলাইতে পারে না। তাহলে কি করতে হবে? তাহলে শিক্ষা সিলেবাস নষ্ট করে দাও। কিন্ডারগার্টেন করো, কেজি স্কুল করো, ইংলিশ মিডিয়াম করো, বাংলা মিডিয়াম করো। মাদ্রাসাতে যেন মানুষ না যায়, এজন্য মাদ্রাসাকে বলো জঙ্গিবাদের আস্তানা। একবার মাদ্রাসায় কেউ নিজেদের ছেলে মেয়ে দিবে না, তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিও তৈরি হবে না। ইংরেজ বিরোধী, ব্রিটেন বিরোধী জিহাদের ফতুয়াও কেউ দিবে না। বরং এমন জাতি তৈরি হবে, এই জাতি হয়তো ইন্ডিয়ার গোলামি করব, নয়তো আমেরিকার গোলামি করব। কিছুদিন ইন্ডিয়ার গোলাম, কিছুদিন আমেরিকার গোলাম। এমন এমন হ্যাঁ নামদারি আলেমও তৈরি হবে, তাদের মধ্যে কেউ আওয়ামী লীগের সাথে জোট করবে, কেউ বিএনপির সাথে জোট করবে, কেউ নাস্তিকবাদী কোনো দল পাইলে তার সাথেও জোট করবে। বুঝো নাই? সিস্টেম এভাবে তৈরি করে দাও। তো এরা সিস্টেম করে দিতেছে প্রত্যেক জায়গায় জায়গায়। বলতেছে এই দেশের মায়েরা দিনদার নামাজি আল্লাহর ওয়ালি হওয়ার কারণে এদের গর্ভ থেকে আবুল হোসেন বাউল সরকার মুরতাদ বাইর হয় না। এদের গর্ভ থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বাইর হয়। এদের গর্ভ থেকে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি বের হয়। এদের গর্ভ থেকে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী বের হয়। এদের গর্ভ থেকে নূর উদ্দিন জঙ্গি, ইমাম উদ্দিন জঙ্গি বের হয়। এদের গর্ভ থেকে মোল্লা মুহাম্মদ ওমর, উসামা বিন লাদেন জন্ম হয়। এক একজনের হুঙ্কারে সুপার পাওয়ারদের পতন হয়। আল্লাহু তাকবীর! জিহাদ 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 চাই। যে কোনো মূল্যে এদের নারীদেরকে নষ্ট করে দাও। নারীরা হলো মানুষ তৈরির কারখানা। কারখানার মেশিন যদি নষ্ট হয়, তার প্রোডাক্ট কি ভালো হবে? ইটের বাটা আছে নি? ইটের বাটা, ইটের বাটার ইটের যে ফর্মা আছে বানায় যেটা দিয়া, ওটা যদি বাঁকা হয়, ইট কি সোজা হবে? কখনো সোজা হবে না। তো এরা রিচার্জ করে দেখছে দেশের মায়েরা পর্দা করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর পুরুষের সামনে যায় না, বাপের বাড়িতে যায়। তো এই মুসলিম নারীরা রাতের বেলায় চাঁদের আলোতে রিক্সায় বসে কাপড় দিয়ে রিক্সা পেঁচিয়ে, সামনে বাবা পিছনে স্বামী হারিকেন দিয়ে। এই জাতি যদি থাকে, কোনোদিন তোমরা নাস্তিক প্রজন্মের চোখ মুখ কান কিচ্ছু দেখবে না। যদি নাস্তিক বানাইতে হয়, এই নারীদেরকে নষ্ট করে দাও। এদেরকে বলো নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, দারিদ্রতা বিমোচন। এই নামে ঘর থেকে বের করে আনো। এরা দেখবা পর পুরুষের সাথে মাটি কাটতে যাবে, পর পুরুষের সাথে মেট্রো রেল চালাতে যাবে, পর পুরুষের সাথে তারপরে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতে যাবে, পর পুরুষের সাথে ক্রিকেট খেলতে যাবে, পর পুরুষের সাথে ফুটবল খেলতে যাবে, পর পুরুষের সাথে গার্মেন্টসে যাবে, পর পুরুষের সাথে স্কুলে, কলেজে, ভার্সিটিতে গিয়া হিন্দু ইস্কন দ্বারা দর্শিতা হইয়া হিন্দু হইয়া বিয়া বসবে। এই নারী হলো মানুষ তৈরির কারখানা। এদেরকে নষ্ট করো। এদেরকে নষ্ট করতে পারলেই তোমরা সফল হয়ে যাবে। নারী নষ্ট বলে না, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি দিব। তো আদর্শ মা কেনা রে, যারা চেয়ারম্যান নি, মেম্বার নি, এটা নিয়ে আদর্শ মা। হাজার হাজার পরপুরুষের সাথে সারাদিন হই হুল্লোড়, কথাবার্তা, চলাফেরা, ধাক্কা ধাক্কি, ঘষাঘষি।
এখন আবার শান্তি মিশনে যাওয়া শুরু হয়েছে। আর এই মুসলমান 48 মাইলের বেশি দূরত্বে মুসলমানের কোনো মেয়ে, স্ত্রী, মা, বোন, পূর্ণ প্রাপ্তা বয়স্কা কোনো মেয়ে 48 মাইলের বেশি দূরত্বে নিজের মাহরাম পুরুষ ছাড়া যাওয়া জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। আর এখন কি করতেছে? পাঠায় দিছে এনজিও চাকরি করার জন্য, পাঠায় দিছে পুলিশ চাকরি করার জন্য, আর্মি চাকরি করার জন্য। এখন চলে গেছে মিশনে। না বাপ আছে, না স্বামী আছে, না ছেলে আছে। বলে অসুবিধা কি? কলিগ তো আছে। কলিগ আছে না তো আর কি? এজন্যই তো আল্লাহর কসম, এজন্যই তো আমরা গোলাম। আমরা গোলামি থেকে বের হইতে পারতেছি না। তো এই জন্য এই এনজিওদের একটা গ্রুপ, এরা হলো চিকিৎসার কাজ করে। মা ও শিশুদেরকে কি দেয়? চিকিৎসা দেয়। সূর্যের হাসি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, ইউসেইড হসপিটাল, আপনারা জানেন না? হ্যাঁ, এই এনজিও গুলো বাড়িতে বাড়িতে, গ্রামে গ্রামে ঘুরে যখনই কোনো মহিলার গর্ভে বাচ্চা আসে বলতে ইন্না লিল্লাহ, আভা কি হয়েছে? প্রতি মাসে 30টা ডিম খেতে হবে, তারপরে দৈনিক 1 পোয়া করে দুধ খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, প্রতি মাসে চেক আপ করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, ডাক্তারের, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আবা কয়, আপনি বুঝি এগুলা কথা বললেন? আমার স্বামী হলো রিক্সা চালক, দিন মজুর, 7 দিনের 5 দিন কাজ করে, 2 দিন বিশ্রাম করে, যা বুঝি করে, কোন রকম সংসার চলে। আর আপনি বলতেছেন প্রতিদিন ডিম খাইতে হবে, প্রতিদিন দুধ খাইতে হবে, প্রতি মাসে ডাক্তার দেখাইতে হবে, চেক আপ করাইতে হবে, হসপিটালে যাইতে হবে। আমাদের দ্বারা এটা সম্ভব। তো ওই দইউস এনজিও কর্মী কমিউনিটি ক্লিনিকের আপা, কমিউনিটি ক্লিনিকের উনি বলে সমস্যা নেই তো ম্যাডাম, আপু আপনি চিন্তা করেন কা, মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রকল্প আমাদের একটা বই আছে, আপনি শুধু গিয়ে আমাদের সংস্থায় এই বইটা পূরণ করবেন, প্রতি মাসে 30টা ডিমের টাকা পাইবেন, আর 500 কেজি দুধের দাম পাইবেন। এরপরে আপনাকে ডাক্তার ফ্রি, আপনার জন্য আমাদের চেকআপ মেশিন ফ্রি, প্রতি মাসে যাইবেন, অটো সব কিছু করে চলে আসবেন। আর আমাদের মা বোনেরা মনে করে যেহেতু ফ্রি দিছে তাহলে মনে হয় আমার উপকারে দিছে। আল্লাহ কয় অসম্ভব, এরা ফ্রি তোমাদের উপকারে দিবে না যতদিন না তোমাদেরকে তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্রের টার্গেটে পরিণত করবে না। পরে আমার মায়েরা বোনেরা কি করে? এদের কাছে যাইতে থাকে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস যখন হয়, কয় ইন্না লিল্লাহ, কি হয়েছে? কয় আপা আপনার বাচ্চা তো উল্টি গেছে, আপনার বাচ্চা তো কাইতে গেছে, আহা আপনার বাচ্চা তো ওজন বাড়ি গেছে, আপনাকে তো বেড রেস্টে থাকতে হবে আগামী 3 মাস, কাম করা নিষেধ। এর বেড রেস্টে যাই, আহা শুয়ে দিয়েছিলেন, এখন বাচ্চা তো বাড়ি হয়ে গেছে, তো কি করতে হবে? সিজার করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। সিজার, সিজার হলো মুসলিম জেনোসাইডের একটা প্রকার, মুসলিম গণহত্যার একটা শাখার নাম হইল সিজার। এটা হলো আমার ব্যক্তিগত রিচার্জ, আমি সারা দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে রিচার্জ করে দেখছি, এই সিজার পুরাটা ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। কারণ কি? কারণ আমাদের মা, চাচি, দাদি, নানি, খালা, তাদের 12টা 14টা 16টা 7টা 9টা করে ছেলে মেয়ে হয়েছে, একটাও সিজার হয় নাই। বলেন তো হুজুর কিসে? ওই সময় আল্লাহ শক্তিশালী ছিল, এখন আল্লাহ শক্তি কমে গেছে। কথা অথচ আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চির শক্তিশালী আল্লাহ। আর তুমি বলতেছো 2025 সালে আল্লাহ পারে না, মানে সিজার ছাড়া তোমার বাচ্চা হবে না। তার মানে তুমি কি বলতেছো জানো? তোমার ঈমান হরণ করা হইতেছে। তুমি বলতেছো আমার আল্লাহ আমার স্ত্রীকে এমন একটা বোঝা ছাপাইয়া দিছে যেটা আমার স্ত্রী নেওয়ার যোগ্য না। তার মানে আল্লাহরে জালেম বললা, নাউযুবিল্লাহি মিন যালিক। জালেম বুঝেন না? জুলুম কাকে বলে? জুলুম এইটা হুজুরের মাথার উপরে রাখা, এটা হলো জুলুম। ওয়াজু শাইই ফি গায়রি মাহাল্লিহি, এই ফ্রিজের জায়গা কি হুজুরের মাথা? এটা হুজুরের মাথায় রাখাটা, এটা হলো জুলুম। বুঝেন না মনে হয়?
আরে ভাই এই যে ছোট বাচ্চাটা ও কি 3 মণ ওজন আলগাইতে পারবে? ওরে 3 মণ ভারী একটা উঠে দেওয়া এটা হলো জুলুম। কোন বস্তুকে তার অপাত্রে রাখা এটার নাম কি? জুলুম। আল্লাহ জালেম না। আল্লাহ কোনো গাছে ফল দিতে পারেন না যতদিন গাছ ফল ধরার যোগ্য হয় না। এটা আমাদের আকীদা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এই পর্দার আলের মায়েরা শোনো, আল্লাহ যেহেতু তোমাকে সন্তান কনসেপ্ট করার যোগ্যতা দিয়েছে, বুঝা গেল তুমি সন্তান প্রসবেরও যোগ্যতা রাখো। আর যদি বলো যে না আল্লাহ আমারে বাচ্চা দিছে কিন্তু আমি প্রসবের ক্ষমতা রাখি না, তাহলে তুমি আল্লাহকে জালেম বললা। জালেম, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। কিসের সিজার? কোনো সিজার হবে না। সিজার পুরোটা ষড়যন্ত্র। কৌজুর বাচ্চাতে কাটিয়ে রয়েছে, সিটিয়ে রয়েছে, উল্টি রয়েছে, তো বাচ্চা সিটিয়ে দেখবো, কাটিয়ে দেখবো, উল্টি দেখবো, তোর সমস্যা কি? বাচ্চার দুনিয়াতে আসার টাইম হলে পজিশনে আসবে। উদাহরণস্বরূপ আপনি এটা কোন থানা? আপনি রূপগঞ্জ সদর থেকে টিকিট কাটছেন, চিটাগাং যাবেন আগামীকাল রাত 10টা। এই পর্দার মায়েরা ভালো করে বুঝো, তোমরা হইলা সবচেয়ে বড় ধোকার পাত্র। সবচেয়ে বেশি ডিস্টার্ব হইলো এরা। আমার অনেকগুলো আত্মীয় স্বজন ডাক্তার আছে, বক্তব্য তো অভাব নাই। সবাই কথা হইলো হুজুর আপনি তো সিজারের বিরুদ্ধে বলেন, কিন্তু সিজার তো আমরা করতে চাই না, মহিলারা স্বেচ্ছায় গিয়ে শুয়ে দেয়। আমি রিস্ক নিব না, কারি বের করো। আল্লাহ কয় নো রিস্ক নো গেম। তুমি রিস্ক নিবা না, সওয়াবও পাইবা না। যদি রিস্ক নিতা তাহলে একটা প্রসব বেদনায় একটা কবুল হজের সওয়াব পাইতা। তুমি রিস্ক নিবা না, সওয়াবও নাই, আবার 50,000 টাকা জরিমানাও লাগবে, আবার এমন কোমর ব্যথা হবে পৃথিবীর কোনো ডাক্তার কোনো রোগী তোমার চিকিৎসা করতে পারবে না। খবর নেন যারা সিজার করছে এই মহিলাদের খবর নেন, শতকরা 40 থেকে 60% তাদের এমন কোমর ব্যথা যা কোনোদিন ভালো হয় না। সিজার হবে কেন? কি আশ্চর্য কথা না? মুরব্বী কেউ নেই? মুরব্বী আপনার বয়স কত? জোরে কন। 70 বছর। সুবহানাল্লাহ। ভাই বোন কয়জন আপনারা? বলতেছে বেড়াতে গণের। হ্যাঁ বলেন। আরে কয়জন হয়েছে? হ্যাঁ 6 জন। আর তোমাদেরকে এখন জিজ্ঞেস করি কয়জন, তো কইবে 1টা 2টা পরে 1টা 2.5টা। কে কয় সিজারে? বুঝছ নাই যেটি সিজারে হয়েছে এটা তো পরিপূর্ণ না, এটা অস্বয়ং সম্পূর্ণ। 1.5 তো 1.5 2.5 কথা হয়। খবর নেন যেগুলো সিজারে হয় এগুলো সব অথেন্টিক, এই অরিস্টিক। হ্যাঁ ল্যাংলা লোলা কানা দেন্দা নাকে দিবানি বলে, সারাদিন অসুস্থ। আজকে এই রোগ কালকে সেই রোগ, রোগের কোনো শেষ নাই। আর যেটা সিজার করছো মহিলা ওটা তো তোমার প্রতিবন্ধী স্ত্রী, তোমার কান্দে উঠছে, এটা আর তোমার কান্দের থেকে নামবো না। প্রতি মাসে ওষুধ খাওয়াইবা, নিয়মিত কান্দে লইয়া করবা, পানি গরম কইরা তুমি তাকে উজু করাইবা, তোমার খেদমত চলবে না। কারণ তুমি তো প্রথম রাত্রে বিড়াল মারো নাই, নিজে মরছো, অপর কাছে মাপ চাইছ। কথা হুজুর ওয়াজ কোন দিক থেকে কোন দিকে যায়, কোন দিকে যায় বুঝো না। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলার নিসা, নারীদের উপরে পুরুষরা অভিভাবকত্ব করবে। আর তুমি বিয়াকল প্রথম বাসর রাত্রে নারীর পা ধইরা মাপ চাইছো, অতিরিক্ত মুহূর্তার্য কইরা সারা জিন্দেগি নারীর গোলামি করিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারীর পায়ে ধরতে হবে কেন? তোমার যা যোগ্যতা আছে তুমি তা মোহর দিয়া বিয়ে করবা, শ্বশুর আব্বারে বলবা 50,000 টাকা মৌরানা পছন্দ হলে বিয়ে দেন, নাহলে আপনি আসতে পারেন। আপনার মেয়ে থাকলে জামাইয়ের অভাব নাই, আমি সুপুরুষ থাকলে আমার স্ত্রীর অভাব নাই। এটা ব্যাককলের ব্যাককল প্রথম রাতে বুক আছে 5 লাখ টাকা রুজি করে 10,000, মোহরানা দিচ্ছে 5 লাখ। এত করতে দিব চুরি করিয়া নিচ্ছি। আরে প্রথম রাত্রে বোকা সময় বোকা ঠিক আছে মাফ করে দিলাম শোনা, কিন্তু সারা জিন্দেগি তুমি আমার পিছনে পিছনে 7 মাসের কুত্তার এরকম কুত্তুর পিছে পিছে ঘুরে তুমি আমাকে নিয়ে সুপার মার্কেটে ভ্যানিটি ব্যাগ লইয়া পিছে পিছে ঘুরবে। ঘুরো
সারা জিন্দগি ঘুরবে আকবর মিশরে। আর আমাদের বাচ্চা চা মুরব্বী যেগুলো বলে জিজ্ঞেস করো, এখনো রাতের 2টা পর্যন্ত বসে থাকে, স্বামী সারা খানা খায় না। ওই দেখ ঘুরের পর থেকে মাথা লাড়া দেখেছেন, মাথা লাড়া দেখলে বুঝবি না কি বিশ্বাস হয় না রে। আপনার খবর আপনার বউ 9টা বাজে উনি এখনো উঠতে কষ্ট পাইতেছে, আর ওই উনি 3টা বাজে উনি কাম চালাচ্ছে। সব ধ্বংস করে দিচ্ছে আমাদেরকে। এই বলছে কি আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি করছে, মা ও শিশুর মৃত্যুর হার কমায়া দিছে। নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বাস করলে ইমান শেষ। কি রে, সিজারের কারণে মৃত্যুর হার কমে গেছে, এই কথা বিশ্বাস করলে ইমান থাকবে? মৃত্যু দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে। তো তুমি যে বলতেছো আধুনিক শিক্ষা, আধুনিক শিক্ষা তো আমাদেরকে ধ্বংস করছে, রসুলের শত্রু বানাই দিছে। রসুল বলছে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। আমার উম্মতের যুবকেরা, তোমরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যাদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে। আমি কাল কিয়ামতের মাঠে সকল নবীদের সামনে ফখর করব, গৌরব করব, এই অমুক নবী তমুক নবী। তোমরা ১৩,০০০ বছর দাওয়াত দিছ, ১,০০০ বছর দাওয়াত দিছ, ৪২ জন ৮২ জন উম্মত পাইছ, অনেক নবী উম্মত ছাড়া দুনিয়া থেকে বিদায় নিছ। আমি মুহাম্মদ মাত্র ২৩ বছর দাওয়াত দিছি, অগণিত উম্মত। ইহুদি খ্রিস্টানরা কয় না মুহাম্মদ আরবিকে এই গৌরব করতে দেওয়া হবে না। এই জন্য তারা সূর্যের হাসি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, রাস্তায় রাস্তায় তাদের খ্রিস্টান মিশনারি হসপিটাল বসাইয়া সিজারের মেশিন বসাইছে। এই টিকিট কাটছেন আগামীকালে, আপনি কই যাবেন? রাত 10টা চিটাগাং যাবেন। আপনাদের কোনো পাগল আছে আজকে রাত 10টায় গিয়ে আপনারা টিকিট কাউন্টারে শুয়ে থাকবেন? হ্যাঁ, কখনো না। আরে বেটা, এই পর্দা আলের মায়েরা, উদাহরণস্বরূপ তোমার যে সন্তান আল্লাহ পেটে দান করছে, এটার দুনিয়াতে আসার টাইম আল্লাহ নির্ধারিত রাখছে আগামীকাল রাত 10টায়। আজকে তার সিমটম কিছু কিছু আলামত দেখা দিছে, একটু ব্যথা হয়েছে, একটু পানি গেছে, তুমি দৌড় দিছো হসপিটালে গেছো, আর ডাক্তারে কয় আরে বাচ্চা তো উল্টি রয়েছে, বাচ্চা তো কাইতে হয়ে গেছে, পজিশন তো ঠিক নাই। তো পজিশন ঠিক থাকবো কি নাই, এখনো তো 24 ঘন্টা বাকি। আগামীকাল রাত 10টায় আসবো, সে আগামীকাল রাত 9টা 49 মিনিট 59 মিনিট 59 সেকেন্ডে পজিশনে আসবে। এর আগে পজিশনে আসেন দরকার নেই। আল্লাহ, আপনারা আমার কথা বুঝতেছেন? আমরা আলেমরাও এখানে ধরা। এই ডাক্তারেরা কয়টা বাঁচানো কোনোভাবে সম্ভব না। তো বাঁচানো সম্ভব না হইলে সিজার কিনলে করতাম। আল্লাহ যদি এটার হায়াতি শেষ করে দেয়, এটা দুনিয়াতে থাকবে কি জন্য? এটা সিজার করলেও মরবো, সিজার না করলেও মরবো। কথা বলে কি কয় সিজারের কারণে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমছে। ডাহা মিশা কথা। এই বাবা, আপনার বয়স কত? 66 বছর। আপনি কম, আপনি 70, আপনি ঠিক আছে, মজবুত আছেন। আপনি কোন আজ থেকে 50 বছর আগে যখন আপনার বয়স 20 বছর, আপনি পরিপূর্ণ টাকরা যুবক না রে? ওই সময়ে আপনার গ্রামে যেখানেই হোক গ্রাম, ওই গ্রামে অমুকের মেয়ে, তমুকের বউ, অমুকের বোন এরকম মারা গেছে বাচ্চা হবার সময়। কয়জনের নাম জানা আছে? একজনও নাই। এই দেখ বেটা, এই দেখ, একজনও নাই। আর এই শয়তানেরা কয় আগে কত মানুষ মরে গেছে, কত মা মরে গেছে। ডাহা মিশা কথা। আমি সারা দেশ সফর করি, আল্লাহর কসম করে বলি, গুনাহগার হব না। যুবকেরা শোনো, পর্দা আলের মায়েরা শোনো, আমি যেখানে গেছি আমি প্রত্যেক জায়গায় মুরব্বী। এই মুরব্বী, আপনার বয়স কত? বয়স কত? বয়স 80 বছর। 80 20 বছর আগে, 60 বছর আগে যখন 20 বছর বয়স ছিল, আপনার গ্রামে কয়টা মেয়ে বাচ্চা হওয়ার সময় মারা গেছে আপনার জানা মতে? একটাও নেই। খবর নেবে না, খবর নেবে। এই WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব কুফুরি স্বাস্থ্য সংস্থা, এরা হলো ইসলাম বিদ্বেষী সংস্থা। রাস্তা না ভেঙে দাও, ঘুরে দাও। সিজারের বিরুদ্ধে গর্জে উঠে একসাথে।
বিরুদ্ধে গর্জে ওঠো একসাথে, সিজারের বিরুদ্ধে। এই ভাই, আপনারা আমার কথা বুঝতেছেন? আপনারা আমার কথাটা কি বুঝতেছেন? সিজার হবে কেন? বাচ্চা উল্টে গেছে, কাজে গেছে, সমস্যা নাই তো। যদি বাচ্চা হওয়ার সময় মায়েরা শোনো, তোমরা তো মনে করবো যে আমাকে বিরুদ্ধে বসতেছো, তবু বিরুদ্ধে না, তোমাদেরকে আমি বাঁচাইতেছি, তোমাদেরকে বাঁচাইতেছি। তোমরা যে বিপদে, এমন বিপদে পড়তেছো তোমরা তো বুঝতেছো না। তোমাদেরকে এমন সিস্টেমে এরা জীবনযাপন তৈরি করতেছে, শেষ পর্যন্ত তোমরা পতিতালয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কারণ তোমারে একটা, দুইটা, তিনটা সিজার করে লাইগেশন করে দিছে। ঘটনাক্রমে তার 2 বছর পরে, 1.5 বছর পরে তোমার স্বামী মারা গেছে, অথবা তোমার স্বামী তোমারে তালাক দিছে, অথবা তুমি তোমার স্বামীরে কি করছো, ডিভোর্স দিছ। এখন তো তোমার আর বাচ্চা হবে না, অন্য জায়গায় বিয়ে হইব কেমনে? তোমার বয়স মাত্র 30, যদি 80 বছর পর্যন্ত বাঁচো, আরো বাকি আছে 50 বছর জামাই ছাড়া থাকবা। যদি বলো বিয়ে বসবা, তো জামাই বলবো আপনারে নিয়ে ম্যাডাম আমি কি করবো, ঘরের বিলাত দিমুনি না কোটি দিমু। তুমি আমার কি কাজে আসবা? তুমি তো আমাকে নেক্সট সন্তান দিতে পারবা না, আগে থেকে লাইগেশন করিয়ে আইছো কাশি। দুঃখে দুঃখে কোন কথা বললে আপনারা বুঝবেন, এটা বুঝতেছি না। এরপরে তোমারে বলবো ঠিক আছে তুমি পতিতালয়ে চলে যাও। কেমনে সিস্টেম? ডাইরেক্ট তো যাইতে পারবে না, আগে গার্মেন্টসে যাও, সেখান থেকে খদ্দরেরা তোমারে নিয়ে যাবে। এটা সিস্টেম করছে, সিস্টেম। আপনারা কোথায় আছেন? আমাদের মুসলমানদের রক্ষণাত্মক পারিবারিক বন্ধনকে ধ্বংস করে দেওয়ার একটা হাতিয়ার ও সিজার। আর যদি একটা মায়ের সিজার না হয়, এই মুসলমান, যদি লাইগেশন না হয়, সিজার হলে তো এমনি কয় 3টার পরে আর বাচ্চা নেওয়া। আর যদি লাইগেশন করি তো তাহলে তো সম্ভবই না। কিন্তু যদি সিজার না হয়, 40-45 বছর বয়সও আল্লাহ চাইলে বাচ্চা হইতে পারে, কোনো সমস্যা নেই। এই মায়েরা, এটা পুরা মিথ্যা কথা, শুনে রাখো। মুসলমান মরলেও লাভ, বাঁচলেও লাভ। মরলে গাজী, মরলে শহীদ, বাঁচলে গাজী। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। যদি প্রসব বেদনায় মা মারা যায়, তাহলে মা শাহাদাতের সওয়াব পাবে। যদি প্রসবের সময় সন্তান মারা যায়, সন্তান বাবা মারে জান্নাতে নিবে। সন্তানে আল্লাহর সাথে এরকম ঝগড়া করবো। একে সন্তানে কি করবো জানো নি? যাদের নাবালেগ শিশু মারা গেছে, হওয়ার সময় হোক, হওয়ার পরে হোক, এভাবে আল্লাহ সামনে বাপমার আসল ধরবো, ধরে বলো আল্লাহ তুমি তো আমাকে 70 বছর হায়াত দাও নাই, আমি হাফেজ হইতে পারি নাই, আলিম হইতে পারি নাই, মুফতি হইতে পারি নাই, মুহাদ্দিস হইতে পারি নাই, মুবাল্লিগ ইসলাম হইতে পারি নাই, মুজাহিদে মিল্লাত হইতে পারি নাই, তোমার দিনের জন্য শহীদ হইতে পারি নাই। শাহজালাল, শাহপারান, খাদামাতুম, মঈনুদ্দিন চিশতি, বাবাদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া কেরামত আলী জনপুরি, শাহ আমানত খান, জাহান আলী, যোগশ্রেষ্ঠ বুজুর্গ হইতে পারি নাই। যদি হইতে পারতাম তাহলে পুরা বংশকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতাম। আজকে অন্তত বাপ মারে ছাড়া জান্নাতে যাবো না, আল্লাহ মিয়া কইবো যাও জান্নাতে নিয়ে যাও। লস কি? লস কি? মা মূল্যও লাভ, বাচ্চা মূল্যও লাভ, মায়েরও লাভ, বাচ্চারও লাভ, জামাইরও লাভ। বেচারা আবার নতুন বিয়ে করতে পারবে। বউ মরে গেছে, তুই কেমনে থাকবি? বিয়ে করবো, সমস্যা হবে। ইসলামী কি নিষেধ করছে? আরে তুমি বদদোয়া করলেও তো তোমার বোর হায়াত থাকলে মরবো না। তুমি কি মনে করো? তুমি মনে করো তোমার বউ তুমি চাইলে মরে দেবো? আমরা দেখছি না, সিজার করেও মারা গেছে, সিজারের পরেও মাও মারা গেছে, বাচ্চাও মারা গেছে নাই? আর সিজার করে নাই, একসাথে 3টে হয়েছে, সবাই সুস্থ আছে। রাখার মালিককে, বাঁচানোর মালিককে। সিজার কি জন্য যাস? আচ্ছা, মাও মরে নাই, বাচ্চাও মরে নাই, প্রসব বেদনা সহ্য করছে, প্রত্যেক প্রসব বেদনা একটা করে কবুল হতে সওয়াব। আল্লাহু আকবার। আরে মহিলারা শোনো, প্রসব বেদনা সহ্য করলে কবুল হজ, হজ আবার কবুল। রে হজ কিন্তু সবাই করতে পারে, মাগার কবুল হজ সবাই পারে না। আর বাংলাদেশের মুসলমানেরা তো হজে যায় 70 বছর পার হওয়ার পরে, বুঝেন নাই? এর আগে হজই বড় যায় না। ছেলে মেয়ে বিয়ে দিতে হয়, নাতি নাতকুর বিয়ে দিতে হয়। এরপরে যখন ঘরের ভিতরেও বউ, ছেলে, মেয়ে, নাতি সবাই বিরক্ত হয়ে যায়, বুড়া কোন রকম ঘর থেকে আধা ঘন্টা বাইরে থাকলে অত শান্তিতে থাকে।
কথা হয় না? যাও তুমি হজে গেল, যাও যাও। ওই সময় যায় প্রথম হজের 3 দিন উনি নিখোঁজ ফরমাই আছেন, 8, 9, 10, হ্যাঁ জিলহজের এই 3 দিন উনি কই, ওনারে পাওয়া যাইতেছে না। 3 দিন পরে পুলিশে আইনা ওনাকে ওনার টিমে ঢুকেছে, বাংলাদেশের কুমিল্লার টিম, রূপগঞ্জের টিম। এরপরে উনি 1 মাস পরে এসে আলহাস কিচ্ছু হয় না। কি রকম ও তো হজের মূল 3 দিন কিচ্ছু পায় নাই। ও যে বাথরুমে গেছে আরাফার ময়দান থেকে, সেখানে হারায় গেছে। বিশ্বাস করেন বাংলাদেশের শতকরা 50 জনের হজ হয় কিনা আমার সন্দেহ আছে। আল্লাহ নেওয়ার সৌভাগ্য দিছে, তো সৌভাগ্য দিছে। 2019 সালে হজ করে আসছি, দেওয়ার চেষ্টা করছি, আল্লাহ কবুল করেন। তখন দেখছি কি অবস্থা, আমি হাঁটতেছি, বাড়িতে ফোন দিছি, তো বাংলা কথা বলতেছি না, ওরে আর পারে আরে পাঁচ সারে বুড়ি একটা আমার ধরছে, নোয়া খাইলে বুড়ি, আব্বা আই তো আসি গেছি, তোমার খালা কত নাইছো তুই, আসি গেছো মানে তোর পাইকো না, আমার পাইতো নোয়াখালী, আর এগুলো তো আর কথা বুঝে না, তুই আরে ধরি কত আর টিমের লোক তো আর তোর টিম সিন্ধু কেন না, কেন জানো তো আমি কি করবো, কারণ আমারও তো বিপদ, বুঝেন নাই। কোন রকম নিয়ে বাংলাদেশ এম্বাসির যারা দায়িত্বশীল আছে তাদেরকে দিছি, বলছি খালা এর ধরো, এটা হলো তোমার ছেলে, তোমার নাতি, এর ধরো, ভালো করে ধরো। হ্যাঁ ধরছি, ওকে এটা সাইড বানানো, যতক্ষণ পর্যন্ত তোমার টিমে না পৌঁছায়, কারণ ওরা হলো দায়িত্বশীল। হারানো ব্যক্তিদেরকে হারানো তোমরা ধরে নিয়ে দিয়ে আসতে হবে। আর যত কিছু খাইতে চাইবা সবকিছু এরকম, এটা তোমার নাতি, নাম ধরে রাখবা, এর নাম হইলো এই, লেখা আছে, সবকিছু তোমারে দিবে আর তোমারে পোষায় দিবে। এখন সে বলতেছে হুজুর আপনি কোন বিপদ এনে দিলেন, আমি তো বিপদ মানি, এটা তো আপনাদের ডিউটি, খুঁজে বাইর করেন, তাড়াতাড়ি পোষান। কেমনে সবাই যার যার মতো মাঠে ঘাটে কাজ করতেছে। এখন এটা রাত্রে ছাড়া কোনো খবর নাই, তো রাত তাহলে তার সারাদিনের আমল খুঁজে দেবো, ওয়াজিব ফরজ হজের আসেনি আর কিছু, সব শেষ। এই হলো আমাদের দেশের হাজিরা। হজ করবেন 50 বছর, 40, 30 থেকে 50 এর ভিতরে। নিয়ত করো মিয়া, আল্লাহ কাছে দোয়া করো, আল্লাহ নিয়ে যাবে। ওমা পায়খানা করে দেয়, প্রস্তাব করতে বসলে পায়খানা করতে, তারপরে কাশি দিলে পেশাব বাইরে যায়, এই সময় গেছে হজ করতে। আরে জালেম রে জালেম, কি কাপড় পরিষ্কার করবো না হজ করবো, বুঝেন না মনে হয়। একটা বাচ্চা নরমালে নিবা, একটা কবুল হজের সওয়াব পাইবা। আল্লাহু আকবার।